Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসে গেছে বর্ষা। বর্ষার পানিতে চারপাশ টইটুম্বুর, খালে বিলে পানি আর পানি। এই পানিতে ভাসছে কি বলেন তো? সুন্দর সুন্দর শাপলা, আর শাপলার নিচে শালুক। তো শাপলার এই পানিতে দোল খাওয়া শুধু সৌন্দর্য উপভোগ করলেই হবে, শাপলা তো খেতেও হবে। তো এই বর্ষায় আজকে আমরা নিয়ে আসলাম শাপলা রান্না করা। তো শাপলা রান্না করার জন্য আজকে আমি একটা কড়াইতে পেঁয়াজ এবং তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে বলি, জানেন কি দিয়ে শাপলা রান্না করব সেটাই তো আসলে মাথায় ঢুকতেছিল না। ননাস নিয়ে আসলো শাপলা, হাজব্যান্ড নিয়ে আসলো মাছ। কী মাছ সেটাই হয়েছে সারপ্রাইজ। তো আজকে আমরা কী মাছ দিয়ে শাপলা রান্না করতেছি সেটা আপনাদেরকে জানাবো, দেখাবো। তো আমি এখন এই যে আমাদের পেঁয়াজটা যে আমি দিয়েছি তেলের মধ্যে, সেটা ভালো মতো ভেজে নিচ্ছি। খুব ব্রাউন করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত কালারটা ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিব, কারণ অনেক সময় চুলার আঁচটা বাড়িয়ে দিলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব দ্রুত পুড়ে যেতে পারে। এর জন্য আমরা পেঁয়াজের ভাজার সময় আঁচটা কমিয়ে নিব। যে কমিয়ে নিয়ে আমি আস্তে আস্তে পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে নিচ্ছি। শাপলা আসলে অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো এই যে আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমাদের খাবার সুস্বাদু করার জন্য যে টেস্টের প্রয়োজন হয়, যেটা ছাড়া আমাদের খাবার সুস্বাদু হয় না, সেই কাঙ্ক্ষিত লবণ। লবণ ছাড়া আসলে আমাদের টেস্টটা পাওয়া যায় না খাবারের। তো আমরা দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম। এখন আমরা খুব ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি সবসময় শুকনো মশলা দিয়ে তেলটাকে খুব ভালো মতো মশলাটাকে পেঁয়াজটাকে কষিয়ে নিই, কারণ এতে করে তরকারি যে মশলার যে কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখেন কি সুন্দর একটা ব্রাউন লাল লাল কালার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটাটা আসলে আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম সরষা বাটা দিয়ে শাপলা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট হয়। তো দিয়ে দিলাম প্রায় 3-4 চামচ পরিমাণের সরষা বাটা। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আমরা আসলে যে এভাবেই রান্না করি না কেন, মশলাটা যদি খুব ভালো মতো কষানো না হয়, কখনোই তরকারিটা ওরকম সুস্বাদু হয় না, ভালো লাগে না। তো আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি যে সরষেটা বেটেছিলাম, ওটা থেকে যে পানিটা হয়েছিল, ওই পানিটা থেকে একটু পরিমাণ পানি আমি দিয়ে নিলাম, যেহেতু আমাদের মশলাতে একটু মোটেও পানি নাই। এটা এবং ভালো মতো কষানোর জন্য এটাকে দিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে কষে যাচ্ছে, কালারটা এই যে এখানে চলে আসছে। দেখেন আমাদের মশলাটা কষতে কষতে একদম কালার চেঞ্জ হয়ে আসছে, তেল উঠে আসছে। এরকম ধরেন আপনারা 2-3 বার যদি এভাবে কষাতে পারেন, আরেকবার পানি দিয়ে কষান। মশলা যতই কষবে তরকারির স্বাদ তত বাড়বে। তো আমাদের মশলাটা কষানো শেষ। এখন আমি এটার মধ্যে আমাদের যে মাছ, যেটা আমি আসলে এখনও বলিই নাই যে কী মাছ দিয়ে রান্না করব, এই যে দিয়ে দিচ্ছি আমাদের মাছ, যে মাছ দিয়ে আমরা শাপলাটা রান্না করব, সেটা হলো শিং মাছটাকে আমরা ভালো মতো কেটে কুটে ধুয়ে নিয়ে এখন আমরা এটাতে কষাতে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এই মশলার মধ্যে আমি খুব ভালো মতো মাছটাকে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা সমস্ত মাছের গায়ে লেগে যায়, এবং সুন্দর মতো কষিয়ে নিব। আমি কিন্তু এখনও কোনো পানি দেই নাই এই মাছটা কষানোর জন্য। তো আগে এটার মধ্যে হালকা একটু কষিয়ে নিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আমরা একটু পানি দিয়ে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে আমি চলে আসলাম দেখতে। এই যে মাঝে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, এই যে সেটা দেখা যাচ্ছে যেন, তো আমার মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যে কারণে আমি মাঝে ঢাকনা তুলে এবার একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়েছি, যেটা আমি আসলে স্কিপ করেছি, ক্যামেরাতে দেখাইনি। এই যে দেখেন আমাদের মাছটা কিন্তু ভালো মতো কষে গেছে।
এখন আমরা এটাকে কি করব, এই মাছটা যেহেতু আমাদের কষানো হয়ে গেছে, অবশ্যই মাছটা দেখলেই বোঝা যাবে যে আসলে কীভাবে কষানো হয়েছে। এই যে তেলও উঠে আসতেছে মাছের ভিতরে থেকে। এখন আমরা একে একে সমস্ত মাছগুলো তুলে নিব। মাছগুলো আমরা আসলে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি যেন কোনো মাছই ভেঙে না যায়। তো আস্তে 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 এক এক করে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। আমাদের এই মশলাটা থেকে যাবে, শুধু মশলা থেকে মাছটা তুলে নিব। এতে করে আমরা যখন শাপলাটা দিব তখন আর মাছটা ভেঙে যাবে না। এর জন্য আমরা মাছটাকে তুলে নিলাম, সমস্ত মাছ তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শাপলা। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত শাপলা, যেটা বর্ষার সিজনে কম বেশি সবাই খুব পছন্দ করে। এই শাপলাটাকে আমরা ফার্স্টে ভালো মতো পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটাকে আমরা পানি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ বলতে চুলোতে দিয়েছি, চুলোতে গরম পানির সাথে চুলোতে দেওয়াতে এটা যে বলক আসছে, বলক আসার পর আমরা এটা ছেঁকে নিয়েছি। এটা থেকে যে কালো কষ পানি বের হয়েছিল ওই পানিটা আসলে ফেলে দিয়েছি, নয়তো তরকারির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এবং স্বাদটাও ভালো লাগে না। এর জন্য ফার্স্টে আমরা এটাকে ভালো মতো ধুয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে ঢাকনাটা তোলার পরে দেখেন আমাদের শাপলার কোথায় এসে দাঁড়িয়েছে, সুন্দর মতো কষে গিয়েছে। একদম শাপলা থেকে একটু পানি বেরিয়েছিল, যে কারণে আমাকে আর কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই। এই সুন্দর মতো শাপলাটা কষে গিয়েছে। যেহেতু শাপলাটা আগে আমি ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছিলাম, তো এ কারণে শাপলাটাও 50% আগে সেদ্ধ হয়েছিল। এর জন্য আমাদেরকে খুব একটা বেশি সেদ্ধ করতে হয় না। তো এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে মাছটা আমরা আগে তুলে রেখেছিলাম, শিং মাছ, সেই মাছটা আমরা এখন পুরোটাই দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি পুরো মাছটাকে সুন্দর মতো ছড়িয়ে ছড়িয়ে দিব। এই যে এভাবে আমি সুন্দর মতো মাছটাকে ছড়িয়ে দিচ্ছি। মাছটাকে ছড়িয়ে দিয়ে এক এক করে ছড়িয়ে দেবো যেন ভেঙে না যায়, আলতোভাবে ছড়িয়ে দিব এবং একটু নেড়েচেড়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি পানি। আসলে আমি যে বাটিতে মাছটা তুলেছিলাম ওটার মধ্যে যে মশলাটা ছিল, ওই মশলাটাকে ধুয়েই আমি পানিটা দিয়ে দিয়েছি। এক্সট্রা অন্য কোনো পানি আমরা ইউজ করব না, যেহেতু ওটার মধ্যে একটু মশলা ছিল, ওই মশলার পানিটাই দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটা ঢাকনা। এই যে ঢাকনা দিয়ে মিনিট 5 পর আমরা চলে আসতেছি। হয়ে গেল, দেখা যাচ্ছে আমাদের কী অবস্থা। এই যে দেখেন আমি যে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, ভালো মতো নেড়েচেড়ে দিলাম। আমাদের শাপলা কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ যে আমি আগেই বলছি যে আমরা সবাই কিন্তু শাপলা রান্না করার সময় ভাপ দিয়ে পানিটা ফেলেই দিই, ওই ভাপের সাথেই শাপলাটা 50% সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমাদের শাপলাটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু খুব একটা পানি দিইও নাই, খুব অল্প পরিমাণ পানি দিয়েছি যেন জোশটা খুব ভালো মতো হয় এবং আমাদের তরকারিটা যে শাপলা তরকারি আছে এটা যেন খুব ভালো মতো মশলাটা প্রত্যেকটা মাছ এবং শাপলার মধ্যে ঢুকে, এর জন্য ওইভাবেই দিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমাদের মাছের শাপলার তরকারি। আমাদের শাপলা এবং শিং মাছের তরকারি শস্য দিয়ে তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের শাপলা সর্ষার শিং মাছের কম্বিনেশন তরকারি, যেটা ফাইনাল লুক। এই যে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, যেহেতু বর্ষার সিজন, শাপলা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার তো অনেক টেস্ট মানে লাগে, যেন আমি খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো তৈরি হয়ে গেল শাপলা শিং মাছের তরকারি। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।